আসসালামু আলাইকুম। আমি হাসান তারে। আজ আপনাদের নিয়ে যাব এমন একটি ভ্রমণে যেখানে আকাশ, পাহাড় আর নদী মিলেমিশে তৈরি করেছে স্বপ্নের মতো এক দৃশ্য। আজ আমরা দেখব কাঞ্চনজঙ্ঘার নয়াভিরাম সৌন্দর্য পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তের উপজেলা তেঁতুলিয়া, চারপাশে সবুজ ক্ষেত, চা বাগান, নদীর তীর আর স্বচ্ছ আকাশ। কিন্তু এই সৌন্দর্যের ভিড়েও আলাদা হয়ে উঠে দূরে দাঁড়িয়ে থাকা ওই হিমালয়ের পর্বতমালা। বর্ষার শেষে যখন আকাশে মেঘমুক্ত হয় আর শীতের শুরুতে যখন কুয়াশা পাতলা হয়ে আসে, তখন চোখের সামনে উকি দেয় মহামান্বিত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের তৃতীয় উচ্চতম শৃঙ্গ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,৫৮৬ মিটার উঁচু। পৃথিবীর নানা প্রান্তে এই শৃঙ্গ দেখা গেলেও তেঁতুলিয়ার মাঠ থেকে এর সোনালী রূপ দেখতে পাওয়া এক অনন্য অভিজ্ঞতা। দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোতে সূর্যের আলো যখন পড়ে, তখন মনে হয় কেউ যেন সোনালী রঙে আঁকছে এক চিত্রকর্ম। সকালবেলায় তার রূপ নেয় কমলা, লাল আভায়, দুপুরে স্বচ্ছ সাদা, আর বিকেলে সোনালী থেকে গাঢ় লাল। প্রতি মুহূর্তে বদলে যায় এর রূপ, যেন প্রকৃতি নিজের হাতেই তুলির আঁচড়ে নতুন ছবি আঁকছে। তেঁতুলিয়ার মহানন্দা নদীর থেকে কিংবা স্থানীয় গ্রাম থেকে খালি চোখেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কোনো দূরবীন, কোনো কৃত্রিম যন্ত্রের দরকার নেই। প্রকৃতির এই উপহার সবার জন্য উন্মুক্ত। দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন শুধু এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কারো হাতে ক্যামেরা, কারো হাতে মোবাইল ফোন, আবার কেউ শুধু চোখ ভরে রাখে এই স্মৃতি, যেন হাজার বছরের পুরনো কোনো গল্পে দাঁড়িয়ে আছে দূরে। যেন পর্বত বলে দিচ্ছে, আমরা আছি, আমরা থাকবো, আর তোমরা আমাদের দেখে শিখবে স্থিরতা আর শক্তি। কাঞ্চনজঙ্ঘা কেবল পাহাড় নয়, এটি প্রকৃতির সৌন্দর্য, শান্তি, মহিমার প্রতীক। স্থানীয়রা বলেন, ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখলে মন ভরে যায়। শীতকালে পর্যটকদের ভিড় থাকে সব থেকে বেশি। হোটেল, রিসোর্ট, চায়ের দোকান, সব জায়গায় ভ্রমণকারীরা কোলাহল। তেঁতুলিয়া যেন হয়ে ওঠে মিলন মেলায়। সেখানে মানুষ শুধু ভ্রমণ করে না, প্রকৃতির সৌন্দর্য অনুভব করে। তেঁতুলিয়ার গ্রামীণ সৌন্দর্যের সঙ্গে মিশে থাকা হিমালয়ের দৃশ্য এ এক অনন্য সমন্বয়। এ শুধু শুধু চোখে দেখা আনন্দ নয়, এটি আত্মার প্রশান্তি। যেমন কবিরা বলেন, প্রকৃতি হলো মানুষের প্রথম শিক্ষক। এখানে এসে সত্যিই বোঝা যায় কথাটির গভীরতা। দিনের শেষ প্রহরে যখন সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, তখন কাঞ্চনজঙ্ঘা গায়ে মেখে নেয় রক্তিম আলো। মনে হয় যেন পৃথিবীর শেষ কবিতার লাইনটা লিখে গেল সূর্য, আর পাহাড় হলো তার ক্যানভাস। প্রকৃতির এই রূপ আমাদের সবার জন্য এক অমূল্য উপহার। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি জীবনের অভিজ্ঞতাও। আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা, সংরক্ষণ করা আর ভবিষ্যৎ প্রজন্মকে এর সৌন্দর্যের কথা জানানো। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে। ধন্যবাদ।